বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য নিয়ে কথা বলতে চাই যে সত্যকে কেউ অস্বীকার করতে পারে না, কেউ এড়িয়ে যেতে পারে না, কেউ তার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারে না। সেই সত্যের নাম মৃত্যু। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই। কোনো রাজা, কোনো রাষ্ট্রপতি, কোনো ধনী ব্যবসায়ী, কোনো ক্ষমতাবান নেতা, কোনো বিখ্যাত মানুষ কিংবা কোনো সাধারণ ব্যক্তি, কেউ মৃত্যুকে বলতে পারবে না যে আরেকটু পরে এসো। মৃত্যুর ফেরেশতা যখন আল্লাহর আদেশ নিয়ে আসে, তখন পৃথিবীর সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ এবং সমস্ত সম্পর্ক এবং সমস্ত অহংকার মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে যায়। একবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে কত মানুষ ছিল যারা নিজেদের শক্তি, ক্ষমতা এবং সম্পদের উপর ভরসা করত। তারা মনে করত তাদের মতো সফল আর কেউ নেই। তারা বিশাল অট্টালিকা নির্মাণ করেছিল, কোটি কোটি টাকা জমা করেছিল, মানুষের ওপর প্রভাব বিস্তার করেছিল। কিন্তু আজ তারা কোথায়? তাদের বাড়িগুলো আছে, তাদের সম্পদ আছে, তাদের স্মৃতি আছে, কিন্তু তারা নিজেরা নেই। তারা চলে গেছে এমন এক জগতে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। আমরা প্রতিদিন মৃত্যুর খবর শুনি, কখনো আত্মীয়ের, কখনো প্রতিবেশীর, কখনো বন্ধুর, কখনো পরিচিত কারো। জানাজার নামাজ পড়ি, কবরস্থানে যাই, মৃত মানুষকে মাটির নিচে রেখে আসি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা মনে করি মৃত্যু যেন শুধু অন্যদের জন্য। আমরা ভুলে যাই যে একদিন আমাদের নামেও জানাজার ঘোষণা হবে। একদিন মানুষ আমাদের জন্যও দোয়া করবে, আমাদেরও কবরের মাটিতে শুইয়ে রেখে চলে যাবে। আজ যে বিছানায় আমরা আরাম করে ঘুমাই, একদিন সেই ঘুমের পরিবর্তে কবরের নিঃসঙ্গ ঘরে শুয়ে থাকতে হবে। আজ যাদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটাচ্ছি, একদিন তারা সবাই আমাদের ছেড়ে চলে যাবে। পৃথিবীর সমস্ত সম্পর্ক একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আমল আমাদের সঙ্গে থেকে যাবে। প্রিয় ভিউয়ার্স, পৃথিবীর জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কেউ দ্রুত, কেউ ধীরে, কিন্তু গন্তব্য সবার একই। প্রতিটি শ্বাস আমাদেরকে মৃত্যুর আরও কাছে নিয়ে যাচ্ছে। প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদের জীবনের হিসাব থেকে একটি করে পৃষ্ঠা কমিয়ে দিচ্ছে। তাই আসুন আজকের এই আলোচনা শুরু করি একটি আন্তরিক দোয়ার মাধ্যমে। হে আল্লাহ, মৃত্যুর সেই শেষ ঘুম ঘুমানোর আগে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদেরকে তওবার তৌফিক দান করুন। কবরের অন্ধকারকে আমাদের জন্য নূরের বাগানে পরিণত করুন, আর ঈমানের সঙ্গে আপনার সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করার সৌভাগ্য দান করুন। আমিন। মৃত্যুর আলোচনা শুধু আবেগের বিষয় নয়, এটি আমাদের ঈমানের অংশ, আমাদের বাস্তবতার অংশ, আমাদের চূড়ান্ত গন্তব্যের কথা মনে করিয়ে দেয় এমন এক অমোঘ সত্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরান 185। এই একটি আয়াতই আমাদের পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে কোনো ব্যতিক্রম নেই, কোনো ছাড় নেই, কোনো সময় বাড়ানোর সুযোগ নেই। আজ হোক বা কাল মৃত্যু আসবেই। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, এমনকি যদি তোমরা শক্তিশালী দুর্গের ভেতরেও থাকো। সূরা নিসা 78। চিন্তা করুন, কত শক্তিশালী দুর্গ, কত আধুনিক হাসপাতাল, কত উন্নত প্রযুক্তি, কিন্তু কোনো কিছুই মৃত্যুকে আটকাতে পারে না। মানুষ আজ চাঁদে পৌঁছে গেছে, আকাশ ছুঁয়েছে, সমুদ্র জয় করেছে, কিন্তু নিজের মৃত্যুকে এক সেকেন্ডের জন্যও থামাতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি দুনিয়ার সকল স্বাদকে তিক্ত করে দেয়। এই হাদিস আমাদের শেখায়, মানুষ যখন মৃত্যু ভুলে যায়, তখন সে দুনিয়ার মোহে ডুবে যায়। তখন তার চোখে টাকা বড় হয়ে যায়, পদমর্যাদা বড় হয়ে যায়, মানসিক অহংকার বড় হয়ে যায়। কিন্তু যখন সে মৃত্যুকে স্মরণ করে, তখন সবকিছু ছোট হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমাদের জীবন অনেক দীর্ঘ। আমরা মনে করি এখনো অনেক সময় আছে, এখনো অনেক কিছু করা বাকি আছে, এখনো তওবা করার সময় আসবে। কিন্তু বাস্তবতা হলো, মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। আজ যে মানুষ সুস্থভাবে হাঁটছে, হাসছে,
কথা বলছে, সেও জানে না তার পরের মুহূর্তটা কেমন হবে। 1 সেকেন্ডের মধ্যেই সব কিছু বদলে যেতে পারে। হার্ট থেমে যেতে পারে, শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, আর তখনই শুরু হয়ে যাবে পরকালের যাত্রা। আমরা অনেকেই দুনিয়ার জন্য পরিকল্পনা করি বছরের পর বছর ধরে। কোথায় চাকরি করব, কত টাকা জমাবো, কোন বাড়ি কিনব, কিভাবে সফল হব। কিন্তু আমরা খুব কম মানুষই পরিকল্পনা করি আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। মৃত্যু আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করাবে। আমরা কি নিয়ে এই পৃথিবী থেকে যাচ্ছি? আমাদের আমল কি আমাদের জন্য শান্তির কারণ হবে নাকি আফসোসের কারণ হবে? কবরের প্রথম রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের প্রথম ঘর বলেছেন। সেই ঘরে কেউ আমাদের সাথে থাকবে না, না মা, না বাবা, না সন্তান, না বন্ধু, না টাকা, না সম্পদ। শুধু আমাদের আমল আমাদের সাথে থাকবে। তাই আজ আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত? আমরা কি প্রতিদিন এমনভাবে জীবন কাটাচ্ছি যেন আজই আমাদের শেষ দিন হতে পারে? নাকি আমরা শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি আর মৃত্যুকে ভুলে যাচ্ছি? প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু ভয় পাওয়ার বিষয় নয়, মৃত্যু হলো প্রস্তুতির বিষয়। যে মানুষ আল্লাহর জন্য জীবন গড়ে তার জন্য মৃত্যু ভয় নয়, বরং এক শান্তির দরজা। আসুন আমরা নিজেদের অন্তরকে নরম করি, অহংকার কমাই, গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। কারণ মৃত্যু কারো অপেক্ষা করে না, আর আমাদের সময়ও ধীরে ধীরে শেষ হয়ে আসছে। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর সত্য এত পরিষ্কার হওয়া সত্ত্বেও মানুষ কেন তা ভুলে যায়? কেন প্রতিদিন জানাজা দেখে, কবরস্থানে গিয়ে, মৃত্যু সংবাদ শুনেও মানুষ নিজের মৃত্যুকে মনে রাখে না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের অন্তরের এক গভীর ব্যাধিতে, দুনিয়ার মোহ এবং গাফেলতি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, দুনিয়ার জীবন কেবল একটি খেল তামাশা, একটি ধোঁকা। সূরা আনকাবুত 64। এই দুনিয়া আমাদের সামনে সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে সুখ আছে, দুঃখ আছে, অর্জন আছে, হারানো আছে, হাসি আছে, কান্না আছে, কিন্তু এর সবই অস্থায়ী। সমস্যা হলো মানুষ এই অস্থায়ী জিনিসকেই স্থায়ী মনে করে ফেলে। মানুষ যখন সম্পদ অর্জন করে তখন তার মনে হয় সে এখন স্থায়ী হয়ে গেছে। যখন বড় বাড়ি বানায় তখন সে ভাবে সে নিরাপদ। যখন ব্যাংক ব্যালেন্স বাড়ে তখন সে ভাবে তার ভবিষ্যৎ নিশ্চিত। কিন্তু মৃত্যুর বাস্তবতা এই সব ধারণাকে এক মুহূর্তে ভেঙে দেয়। দুনিয়ার মোহ মানুষকে ধীরে ধীরে গাফেল করে দেয়। গাফেল মানে যে ব্যক্তি সত্য জানে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না। আমরা সবাই জানি মৃত্যু আসবে, কিন্তু আমরা এমনভাবে জীবনযাপন করি যেন মৃত্যু আমাদের জন্য নয়। আমরা জানি কবর আছে, হিসাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তবুও আমাদের দৈনন্দিন কাজকর্মে তার কোনো প্রভাব পড়ে না। এটাই গাফেলতির সবচেয়ে বড় চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার ভোগবিলাসে এমনভাবে মগ্ন হও না যেমন পূর্ববর্তী জাতিরা হয়েছিল। দুনিয়ার মোহ মানুষকে 3 ভাবে ধ্বংস করে। প্রথমত, এটি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ নামাজ ভুলে যায়, কোরআন ভুলে যায়, দোয়া ভুলে যায়। দ্বিতীয়ত, এটি মানুষকে অহংকারী করে তোলে। সে ভাবে তার সম্পদই সব, তার ক্ষমতাই সব। তৃতীয়ত, এটি মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। সে ভাবে সে অনেক বছর বাঁচবে, তার এখনো অনেক সময় আছে। প্রিয় ভাই, সবচেয়ে বড় প্রতারণা হলো সময় আছে এই ধারণা। আজকে আমরা অনেক কিছু পিছিয়ে দিই। তওবা করব পরে, নামাজ ঠিক করব পরে, গুনাহ ছাড়ব পরে, ভালো মানুষ হব পরে। কিন্তু মৃত্যু কখনো বলে না পরে। মৃত্যু আসে হঠাৎ করেই। একটি শ্বাস শেষ, আরেকটি শ্বাস আর আসে না। আমরা প্রতিদিন দেখি মানুষ মারা যাচ্ছে, তবুও আমরা ভাবি এটা অন্যদের জন্য। আমরা জানাজায় দাঁড়াই, কাঁদি, দোয়া করি, তারপর আবার আগের জীবনে ফিরে যাই। এটাই দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকা। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন, তোমরা যেন দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি সত্যিই মৃত্যুকে স্মরণ করতাম তাহলে আমাদের জীবন বদলে যেত। আমাদের রাগ কমে যেত, অহংকার কমে যেত, গুনাহ কমে যেত।
কারণ যে ব্যক্তি জানে সে একদিন মাটির নিচে যাবে, সে আর মানুষের উপর অহংকার করতে পারে না। তাই আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি দুনিয়ার মোহে হারিয়ে যাচ্ছি, নাকি আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? কারণ এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আমল আমাদের সাথে থাকবে। মৃত্যু যখন খুব কাছাকাছি এসে দাঁড়ায়, তখন মানুষের চোখ খুলে যায়। তখন সে এমন কিছু সত্য দেখে যা আগে সে কখনো অনুভব করেনি। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। তখন শুরু হয় সবচেয়ে কষ্টের জিনিস, আফসোস। আল্লাহ তাআলা কোরআনে এমন মানুষের অবস্থা বর্ণনা করেছেন, হে আমার রব, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে এসেছি। সূরা মুমিনুন ৯৯-১০০। চিন্তা করুন, মৃত্যুর মুহূর্তে মানুষ কত বড় অনুশোচনায় ভেঙে পড়ে। সে তখন চায় আবার দুনিয়াতে ফিরে আসতে, আবার একটি সুযোগ পেতে, আবার জীবন শুরু করতে। কিন্তু তখন তাকে স্পষ্ট উত্তর শোনানো হয়, কখনো নয়। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যে জীবনযাপন করছি সেটাই একদিন আফসোসে পরিণত হতে পারে। আজ যে সময় আমরা অপচয় করছি, একদিন সেই সময়ই আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ হবে। মৃত্যুর সময় মানুষের আফসোস সাধারণত কয়েকটি বিষয় হয়। ১. নামাজ ও ইবাদতের অবহেলা। অনেক মানুষ তখন বুঝতে পারে সে কত নামাজ মিস করেছে, কতবার আল্লাহকে ভুলে গেছে, কিন্তু তখন আরেকটি সিজদাও করার সুযোগ থাকে না। ২. গুনাহ ও পাপের জীবন। সে বুঝতে পারে যে গুনাহগুলো সে আনন্দ ভেবে করেছে, সেগুলোই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন সে চায়, ইস, যদি আমি এই গুনাহগুলো না করতাম। ৩. মানুষের হক নষ্ট করা। কারোর সাথে অন্যায় করা, কারোর অধিকার কেড়ে নেওয়া, কারোর মনে কষ্ট দেওয়া, সবকিছু তখন মনে পড়ে যায়, কিন্তু তখন ক্ষমা চাওয়ারও সুযোগ থাকে না। সময়ের অপচয়। সবচেয়ে বড় আফসোস হলো সময়। মানুষ তখন বলে, ইস, যদি আমি এই সময়গুলো আল্লাহর পথে ব্যয় করতাম। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন একটি দরজা যেখান থেকে কেউ ফিরে আসে না। তাই মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমরা প্রায়ই দুনিয়ার জন্য খুব সচেতন থাকি, কিন্তু আখিরাতের জন্য উদাসীন থাকি। আমরা ফোনের চার্জ নিয়ে চিন্তা করি, কিন্তু ঈমানের চার্জ নিয়ে চিন্তা করি না। আমরা ভবিষ্যতের কেরিয়ার নিয়ে চিন্তা করি, কিন্তু কবরের অন্ধকার নিয়ে চিন্তা করি না। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর সময় আর কিছুই গুরুত্বপূর্ণ থাকে না, না টাকা, না সম্পদ, না গাড়ি, না বাড়ি। তখন শুধু একটি জিনিস গুরুত্বপূর্ণ হয়, আমল। তাই আসুন আমরা আজই সিদ্ধান্ত নেই, যে জীবন একদিন আফসোসে পরিণত হতে পারে, সেই জীবন আমরা আজই পরিবর্তন করব। যে গুনাহগুলো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমরা সেগুলো ছেড়ে দেব আর আল্লাহর দিকে ফিরে যাব আন্তরিক তওবা নিয়ে। কারণ সময় একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আফসোস তখন আর কোনো কাজে আসবে না। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা মৃত্যুর বাস্তবতা, দুনিয়ার মোহ, গাফেলতি এবং মানুষের আফসোস নিয়ে আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো, সব কিছু জেনে যদি আমরা গুনাহে ডুবে থাকি, তাহলে কি আমাদের জন্য আর কোনো আশা আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। এবং সেই আশা হলো আল্লাহর অসীম রহমত ও তওবার দরজা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার ৫৩। এই আয়াতটি এমন এক দরজা খুলে দেয়, যা যত বড় গুনাহ হোক না কেন সব কিছু মুছে দিতে পারে, যদি তওবা স্ত্রীকারের হয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমত মানুষের কল্পনার চেয়েও বড়। মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। মানুষ গুনাহ করে, কিন্তু আল্লাহ চান বান্দা তার দিকে ফিরে আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন, যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে খুশি হয়। চিন্তা করুন, সেই খুশি কত বড় হয়। হারানো উট মানে ছিল জীবনের সম্বল, বেঁচে থাকার ভরসা। তবুও আল্লাহ বলেন, তার বান্দা যখন ফিরে আসে,
তিনি তার চেয়েও বেশি খুশি হন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হল গুনাহের জন্য সত্যিকারের অনুশোচনা করা, সেই গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু যতই কাছাকাছি হোক না কেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তওবার দরজা খোলা। কিন্তু সমস্যা হলো, আমরা জানি দরজা খোলা, তবুও আমরা দেরি করি। আমরা ভাবি পরে তওবা করব, কিন্তু মৃত্যু কখনো পরে বলে আসে না। তাই আজই সময়, আজই সুযোগ। আসুন আমরা নিজের জন্য একটি নতুন শুরু করি। আজ থেকে নামাজকে জীবনের কেন্দ্র করি, গুনাহ থেকে ফিরে আসি, মানুষের হক আদায় করি, আর আল্লাহর দিকে ফিরে যাই আন্তরিকভাবে। প্রিয় ভাই ও বোনেরা, শেষ কথা একটাই, এই পৃথিবী অস্থায়ী, মৃত্যু নিশ্চিত, আর পরকালের জীবন চিরস্থায়ী। তাই এমন জীবন গড়ি যাতে মৃত্যুর পর আফসোস না থাকে, বরং শান্তি থাকে। শেষ দোয়া, হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন, আমাদেরকে সত্যিকার তওবার তৌফিক দিন। মৃত্যুর সময় আমাদের ঈমানকে হেফাজত করুন, কবরকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিন, আর জান্নাতে আপনার দিদার নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।